নমস্কার বন্ধুরা, সুস্মিতা উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল চিংড়ি। আমি এখানে যেভাবে পটল চিংড়ি বানিয়েছি ঠিক একইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ লাগবে। চলুন রেসিপিটি শুরু করি। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পটল আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। পটলের গায়ে অল্প করে খোসা রেখেছি। আর লাগছে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো কুচি। চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। এর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। মাছে সামান্য নুন হলুদ দিয়ে কড়াইতে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করতেই চিংড়ি মাছ লাল লাল হয়ে যাবে। উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলো নামিয়ে নেব। কড়াই আবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলেই এবার পটলগুলো ভেজে নেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে দেব। পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, এলাচ, দারুচিনি, তেজপাতা। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, এরপর দিয়ে দেব জিরে বাটা, আর দিয়ে দেব হলুদ। সব কিছু এবার একসাথে কষে নেব। কুচনো টমেটোগুলো এবার দিয়ে দেব। সাথে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা এবার ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু পটলগুলো এবার দিয়ে দেব। মশলার সাথে সবজিগুলো ভালো করে কষতে থাকবো। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভেজে রাখা চিংড়িগুলো এবার দিয়ে দেব। সব কিছু আর একটু কষে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দেব।
ঝোল অনেকটাই কমে এসেছে। দেখে নেব সবজিগুলো গলেছে কি না। আলুগুলো ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর একটু ফুটিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেল দারুণ স্বাদের পটল চিংড়ি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এভাবে একবার পটল চিংড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।